বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে অবস্থান করছেন প্রত্যেককে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। আমি ওয়াইকে ওয়ার্ল্ড আব্দুল কুদ্দুস এবং এম কে তহিদ ব্লগস। আমি আপনাদের সামনে আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আম নিয়ে। আমরা যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মূল অর্থনৈতিক চাবিকাঠি চালিকা শক্তি হচ্ছে আম। আর চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের মধ্যে আমের রাজধানী। 64 জেলার দেশ আমাদের বাংলাদেশ। আর এই 64 জেলার ভিতরে একটি মাত্র জেলা, যেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, যার পরিচয় দিতে হয় আম দিয়ে, কালাইয়ের রুটি দিয়ে। তো আজকের কালাইয়ের রুটি না, আজকে আমরা মূলত আম নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এই যে আমগুলো দেখেন, আমরা একটু কাছে এসে দেখাই। তো এই আমগুলো দেখতে পাচ্ছেন, আমগুলো এই যে দেখেন কতটা সুন্দর। এটা হচ্ছে আশিনা আম। এবং বর্তমানে আরেকটা আপনাদেরকে আমি নিউজ দিই, সেটা হচ্ছে যে এই চাঁপাইনবাবগঞ্জে 12 মাসি আম পাওয়া যায়। এই 12 মাসি আমগুলো আছে। এই কয়েকদিন আগেই আমরা 12 মাসি আম খেয়েছি, আমরা পেরেছি, দিয়েছি মানুষকে। আমরা একটু ক্লোজলি দেখাবো, একটু সামনের দিকে আসো, ক্যামেরাম্যান একটু আসার জন্য অনুরোধ করছি। তো এই যে যেদিকে আম করবে ওদিকে ধরতে থাকবে। এই যে দেখুন, আমার ভাগনা আছে ক্যামেরাতে, তো ছোট ছেলে। যাই হোক, এই যে আমগুলো আমরা দেখাচ্ছি, আমগুলো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হয়ে আম আছে। তো আমরা এই একটা গাছ দেখালাম, আমরা আস্তে আস্তে আরও অন্যান্য গাছগুলোর দিকে যাচ্ছি। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা আম নিতে চাইলে, আম খেতে চাইলে, আম পেতে চাইলে আপনারা চাঁপাইনবাবগঞ্জের আমগুলো খাওয়ার চেষ্টা করবেন টাকা দিয়ে। যেহেতু এই যে দেখেন, টাকা দিয়ে যেহেতু আম নেবেন। আম অনেক অনেক জেলাতে হচ্ছে, প্রায় এখন সব জেলাতে আম হচ্ছে মোটামুটি করে। কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার যে আম, সেটা সারা জীবন সুস্বাদু ছিল, মিষ্টি ছিল এবং থাকবে। এই যে দেখেন আম কীভাবে থোকায় থোকায় ধরে আছে। কিন্তু দুঃসংবাদ হচ্ছে, এখানে একটা কদিন আগে, গত পরশু দিনের আগের দিন প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। ঝড় হয়ে আমাদের এই আমের অনেক ক্ষতি হয়েছে। আর আমের ক্ষতি হওয়া মানে, আম পড়ে যাওয়া মানে হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ক্ষতি হয়ে যাওয়া। তো এই ক্ষতিগুলোর জন্য আল্লাহ ভালো জানেন। এই যেটা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর উপরে, আমাদের কারো কিছু বলার থাকে না, কিছু করার থাকে না, কোনো আফসোস থাকে না। শুধু আমরা এটুকুই বলতে পারবো যে আম আল্লাহ দিয়েছেন, ভালো কিছু দেওয়ার মালিক আল্লাহ, মন্দ কিছু দেওয়ার মালিকও আল্লাহ। আমরা একটু ওইদিকে যাবো, ওই যে গাছটাতে দেখাবো আমরা কত আম ধরে আছে। এই দেখেন, প্রত্যেকটা গাছই এরকম থোকা থোকা আম আছে। এই যে থোকায় থোকায় আম আছে প্রত্যেকটা গাছে। আমরা এদিক থেকে ক্যামেরাটা ধরি, তাহলে দেখার জন্য ভালো হবে। এই যে থোকায় থোকায় আম, আপনারা হয়তো মনে করবেন যে কেমন আম, এগুলো কিন্তু আশিনা আম সর্বশেষ। আগে, এখন তো অনেকগুলো আমের জাত চলে এসছে। আগে ন্যাংরা, খিসা, ফজলি, তারপরে আশিনা, এভাবে আমগুলো থাকতো। আরও সাথে সাথে জিলাপি কাড়া ছিল, তারপরে হচ্ছে বৃন্দাবনী ছিল, তারপরে হচ্ছে গোবিন্দভোগ, তারপরে হচ্ছে আর একটা মোহনভোগ। এই বড় বড় আমগুলো ছিল, সেগুলো এখনও আছে, কিন্তু প্রায় বিলুপ্তির পথে আমগুলো। এখন নতুন নতুন জাত এসছে, বিশেষ করে বাড়িফোর, তারপরে হচ্ছে রূপালি, ইত্যাদি ইত্যাদি। তারপরে কাটিমন চলে এসছে, 12 মাসি আম। তারপরে আরও এসছে কল্যাণভোগ সেম আশিনা, না সরি, ওই খিসাপাতের মতোই কল্যাণভোগ। তো আমরা বলতে বলতে আরও একটা গাছের তলে এখন যাব, গাছের নিচে যাব এবং দেখাবো এই গাছগুলোর আমগুলো আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেখেন, এই আমটা কী আম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ধরে এই আমগুলো, অনেক ধরাট ভালো থাকে। দেখেন, একবারে পাতা থেকে আমের ধরাট সবসময় বেশি থাকে। তো আমি আপনাদেরকে এই আম দেখার কারণ হচ্ছে এটাই, যে আমরা চাঁপাইনবাবগঞ্জ কিছুদিনের মধ্যে আম আপনাদেরকে দিতে থাকবো, সরবরাহ করতে থাকবো। তো সরবরাহ যেহেতু করি, আমরা ব্যবসা করি। আর আমাদের বললাম তো যে আমাদের মানে অর্থনৈতিক যে প্রধান উপার্জনের বা আয়ের যে প্রধান উৎস, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম। তো সকলকে আমি বলবো যে আপনারা আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে আমি আপনাদের কাছে আর একটা কথা বলি। আমাদের মাননীয় যারা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিচালনার দায়িত্বে আছেন, বিশেষ করে ডিসি মহোদয়, মানে জেলা প্রশাসক, এবং আরও যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেককে আমি বলবো যে আপনারা সবাই দয়া করে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের জন্য কিছু করবেন। এবং এটা যদি আপনারা করতে পারেন, তাহলে আমি মনে করি যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আমের আরও ভবিষ্যৎ
মুখটা উজ্জ্বল হবে। আর আমগুলো যেন বিদেশে রপ্তানি করা হয় সেজন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি বলবো যে আহ্বান জানাবো বা জানাচ্ছি আপনি আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে কিছু একটা করবেন। সকলে ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ওয়াইকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, সাথে আমাদের এমকে তৌহিদ ব্লগ সেটাও ইউটিউব চ্যানেল, সেটাও একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমরা আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।